নমস্কার বন্ধুরা, শিবানী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে নিয়ে এসেছি একদম নতুন একটা রেসিপি। ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ মানে চাল, ডিম, আলু এসব দিয়ে করে দেখাবো দুর্দান্ত স্বাদে একদম ইউনিক একটা রেসিপি। অনেক সময় হয় যে রান্নাবান্না খুব একটা করতে ইচ্ছে করে না বা তাড়াহুড়ো থাকে, সে সময় কিন্তু আপনারা দুপুরে খাওয়া অথবা রাত্রে খাবারে এই রেসিপিটা তৈরি করতে পারেন। তো চলুন ঝটফট দেখে নেওয়া যাক রেসিপিটা। এবার রান্নায় চলে এসেছি। সর্ষে তেল দিয়ে রান্নাটা করব। সর্ষে তেলটা গরম হয়ে আসলে সেদ্ধ ডিমগুলো দিয়ে দেব। হালকা করে সেদ্ধ ডিমটা ভেজে নেব। এবার সেদ্ধ আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নেব। এবার হালকা ভাজা হয়ে গেছে। এখন ওই তেলটাই রান্না করব। প্রথমে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তার সাথে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, আর দিচ্ছি রসুন বাটা, ও আদা বাটা। এবার একটু ভেজে নেব হালকা আঁচে। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, টমেটো কুচি দিয়ে ভালোভাবে এখন নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে এখন কিছুক্ষণ নাড়তে থাকবেন। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, এবার একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, যাতে ব্যালেন্স থাকে। রান্নাটা সুস্বাদু হবে।
এবার মশলাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। পরিমাণ মতো একটু বেশি করেই জল দিয়ে দিচ্ছি। এখানে আমি চাল নিয়ে নিচ্ছি, আগে থেকে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি চাল নিয়ে নিয়েছি, যেটা দিয়ে সাধারণত আমরা প্রত্যেকদিন রান্না করে থাকি, যেটা দিয়ে করছি। না হলে আপনারা বাসমতি চাল বা গোবিন্দভোগ আতপ চাল দিয়েও করতে পারেন, তবে নর্মাল চাল দিয়েও খুবই ভালো হয়। এখন আমি ঢাকনা দিয়ে দেব কিছু সময়ের জন্য। এখন ঢাকনা এবার আগে থেকে ভেজে রাখা আলু ডিমগুলো দিয়ে দেব। আবারও ঢাকনা দিয়ে দেব। জলটা মরে গেছে কিছুটা। এবার একটু ঘি ওপর থেকে ছড়িয়ে দেব। চালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। একটু জিরা গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। গরম গরম এইভাবে তৈরি করে ফেলুন ঘরে থাকা চাল আলু ডিম দিয়ে ডিম বিরিয়ানি। এখন ঝরঝরে হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে নেব। এবার নামিয়ে নিচ্ছি।